ফরজ গোসল না করে দীর্ঘ সময় কাটিয়ে দিলে গুনাহ হবে কিনা, বিয়ে করার পর স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট লোকের মতো আচরণ করা থেকে বিরত থাকবেন। এরপরে প্রশ্ন হলো, আমাদের গ্রামে অনেকে লালনের ভক্ত ফকির মতের লোক, তারা মানুষকে লালনের গানের মাধ্যমে বুঝায় তারা না থেকে নামাজ পড়তে গেলে শত্রু তোমাকে শেষ করে দিবে, পায়ে হেঁটে হাঁটতে হাঁটতে হাঁটা অবস্থায় ভ্রমণ, আপনি ইসলামের নামে সালাদ চপ করে থাকবেন, চুলের মধ্যে আপনার ময়লা জটলা পাকায় যাবে, আপনার গায়ে থেকে দুর্গন্ধ হবে, আপনি বিড়ি আর গাঁজা খাবেন আর বলবেন এটার নাম ইসলাম। তো ভণ্ডামি দুনিয়াতে কিসের নাম হবে? যুবকদেরকে যখন আরো জাগিয়ে তোলা হয় তখন যুবকদের যারা ধর্ষণ হয়, পাশবিক নির্যাতন হয়, কোনো আইন করে কোনো শাস্তি দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা যাবে না। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে কোনো নোংরামো নাই, এখানে কোনো পাগলামো নাই, এখানে কোনো গাঁজা খাও খাই নাই, এখানে কোনো চুলের জটলা নাই, এখানে কোনো চুলের ময়লা নাই, এখানে চটপরে ময়লা হয়ে থাকা নাই, এখানে দেশ এবং জাতির বোঝা হয়ে আপনি মাজারে শুয়ে থাকবেন, দুইটা পয়সা কামাবেন না, আর্থসামাজিক উন্নয়নে কোনো ভূমিকা রাখবেন না, নিজে বোঝা অন্যের জন্য বোঝা হবেন, সংসার করবেন না, এরকম যদি হয় তাহলে পৃথিবীটা অচল হয়ে যাবে। শেষ, বয়স 30 পূর্ণ, পরিবারের সবাই চায় কোম্পানির চাকরি করি, কিন্তু আমার কৃষি কাজ করতে পছন্দ। অনেকে আমাকে নিয়ে সমালোচনা করে, এতে বাবার মান অনেক খারাপ হয়, আমি হতাশাগ্রস্ত। এই যে আজকে পৃথিবীতে দুর্ভিক্ষের আওয়াজ শোনা যাচ্ছে, মুক্তির একমাত্র পথ হলো কৃষিকাজ। সেলুন দোকানদার, আমি মানুষের দাড়ি চাষা ও দাড়ি ছেটে দেওয়ার কাজ করি, এতে আমার গুনাহ বা আমলের ক্ষতি হবে কিনা? ভাই আমার অর্থাৎ দাদার আম্মা মারা যাওয়ার পর বাড়ির পাশে কবর দেওয়া হয়, পরবর্তীতে অনেক বছর পরে জমি পরিমাপ হলে কবরটা অন্যের সীমানায় পড়ে, এখন কি কবরটা তুলে আমরা অন্য জায়গায় নতুন করে কবর দিতে পারবো? আমি দান করতে চাই, কিন্তু আমার মা বাবা সেটাতে মানা করে, তাহলে আমি চুরি করে দান করতে পারবো কিনা? এরপর প্রশ্ন হলো, আমি মহান আল্লাহকে খুব ভয় পাই এবং তার হুকুম আহকাম মেনে চলার সর্বাত্মক চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে ইবাদতে কোনো স্বাদ পাই না, এমনকি নামাজ কাজা করে ফেলি। আমি খুবই মানসিকভাবে কষ্টে আছি, রাস্তাঘাটে চলতে খুবই চেষ্টা করি চোখকে হেফাজত করতে, কিন্তু মাঝে মাঝে ব্যর্থ হয়ে যায়। আমার জন্য দোয়া করবেন। আমার প্রশ্ন, কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে অথবা কেবলার দিকে থুতু ফেললে কোনো গুনাহ হবে কিনা? অমুসলিম ও সুদ কিংবা ঘুষের টাকা দিয়ে কোনো মসজিদ নির্মাণ করা যাবে কিনা? গরু ছাগলকে মেডিসিন জাতীয় খাবার মোটা তাজা করে বিক্রির বিধান কি, দয়া করে জানাবেন। হাজারো প্রশ্নের উত্তর জানতে না টেনে পুরো ভিডিও দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাজিয়ে দিন।